সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে প্রথম দাবি যে প্রশ্নটি এসেছে সেটি হলো বাংলাদেশের 25টি জেলার 108টি উপজেলায় এই প্রশ্নটি অনুষ্ঠিত হয়েছে। এই প্রশ্নটি নিয়ে আজকের ভিডিওটা আমরা ভেঙে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে 43টি প্রশ্ন আমরা আলোচনা করব। 43টি প্রশ্ন যে আপনারা ভেঙে খুঁটিয়ে বুঝেন, ইনশাল্লাহ এদের মধ্যে থেকে উল্লেখযোগ্য প্রশ্ন অবশ্যই কমন পড়বে, বিশ্বাস রাখুন। এর সাথে বন্ধুগণ, আজকের এই ভিডিওটি প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটিতে 12,000-এর মতো প্রশ্নের এবং উত্তর দেওয়া হয়েছে। এইগুলো যে আপনারা সবগুলি পড়েন, ইনশাল্লাহ এদের মধ্যে 80টি বহুনির্বাচনী প্রশ্ন অবশ্যই কমন পড়বে, বিশ্বাস রাখুন, দোয়া রাখুন, আমাদের সাথে থাকুন। যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন, ভিডিও লেকচারও আপনারা নিতে পারবেন। আমরা এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড দিচ্ছি, আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা কিভাবে রপ্ত করব সেই সকল বিষয়গুলো নিয়ে। আজকের ভিডিওতে আমরা শুধু ইংরেজি অংশটি আলোচনা করব, পরবর্তীতে বাংলার, এরপরে প্রতিটি অন্য কিছু গণিত এবং অন্যভাবে ভেঙে আমরা আলোচনা করব। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুধু ইংরেজি অংশটা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন, এখানে হলে ডিসিডিউস অর্থ হচ্ছে deciduous trees are trees those lose the leaves annually, অর্থাৎ ডিসিডিউস অর্থ হলো প্রতি বছর যেসব গাছের পাতা ঝরে যায় তাকে বলা হয়। তো এখানে বোঝানো হলো ডিসিডিউস গাছ হলো এমন একটি গাছ যেগুলি প্রতি বছরই তার পাতা হারিয়ে ফেলে বা পড়ে যায় বা ঝরে যায়, একে বোঝানো হলো। তো এখন আসুন পরবর্তী প্রশ্নটি হলো 7 নম্বর। লক্ষ্য করেন, এখানে খেয়াল করুন যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট পোরাল। হ্যাঁ বন্ধুগণ, নিচে 4টির মধ্যে কোনটি পোরাল না? এখন MEN ম্যান হলো পোরাল, FWT ফিট, তার মানে কি ফুট থেকে ফিট আসলে সেটা পোরাল, এটাও পোরাল। এখন নিউজ হলো সিঙ্গুলার, নিউজ অর্থ হলো সংবাদ, এই সংবাদ খবরাখবর সেটা গণনা করা যায় না, তাই এটা হলো কি সিঙ্গুলার। তাই এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। এখন আসুন এই পাশে থেকে আমরা জানবো যে 13 নম্বর, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অভিস অর্থ হচ্ছে অত্যাধিক মোটা। অভিস অর্থ কি অত্যাধিক মোটা, তার মানে এখানে হলো ভেরি ফ্যাট মানে অত্যাধিক, অত্যন্ত মোটা যাদেরকে বলে তাদেরকে অভিস বলা হয়। এখন আসুন 16 নম্বর আমরা পড়বো পাস্ট অ্যাওয়ে মিন্স, অর্থাৎ কি পাস্ট অ্যাওয়ে মানে অতিক্রম করা বা মরে যাওয়া বা ইত্যাদি, এর অর্থ প্রকাশিত হয় পাস্ট অ্যাওয়ে। তো পাস্ট অ্যাওয়ে অর্থ হলো ডাই, মারা যাওয়া, ডাই মানে মারা যাওয়া। এখানে এরেস হলো গোসে মুছে ফেলা, ডিসঅ্যাপিয়ার মানে ডিসঅ্যাপিয়ার মানে চোখের আড়াল হয়ে যাওয়া, টু অ্যাক্রস মানে টু ক্রস হলো অতিক্রম করা। তো এখানে হলো পাস্ট অ্যাওয়ে হলো মারা যাওয়া, দায়ী হবে। আপনাদেরকে অবশ্যই প্রতিটি শব্দের অর্থ কিন্তু জানতে হবে। এখন আসলে 17 নম্বর আমরা আলোচনা করব। লক্ষ্য করেন, দ্য সিনোনিম অফ দ্য ক্রাইম। হ্যাঁ বন্ধুগণ, ক্রাইমের সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ হলো এখানে মিস্টেক, অফেন্স, থ্রেট, ট্রায়াল। এখানে হচ্ছে অফেন্স, এটা হচ্ছে অফেন্স মানে অপরাধ, ক্রাইম মানে কি অপরাধ, এটা হবে। এখন পরবর্তী পৃষ্ঠায় আমরা আসি। পরবর্তী পৃষ্ঠা থেকে লক্ষ্য করেন, এখানে পরবর্তী পৃষ্ঠা হলো যে এখানে লক্ষ্য করুন যে হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট এটা হলো অ্যাকসেপ্টেন্স হলো গ্রহণ, অ্যাকসেপ্টেন্স এটা হচ্ছে নাউন। তো বন্ধুগণ, অ্যাকসেপ্টেবলি এই এলওয়াইযুক্ত যত শব্দ থাকবে সকল শব্দই কিন্তু অ্যাডভার্ব, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যে মান্থলি, উইকলি, ডেইলি এই ধরনের শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তবে আপনাকে এটি খেয়াল করতে হবে, যত শব্দ আছে এলওয়াইযুক্ত সকল শব্দই কিন্তু অ্যাডভার্ব, তবে মান্থলি, উইকলি, ডেইলি, আওয়ারলি, ইয়ারলি এ সকল কয়েকটা গুটি কয়েক শব্দ হলো অ্যাডজেক্টিভ। আর এই শব্দটা হলো ভার্বের পাস্ট পার্সন ফর্ম, এটা হবে না। আর অ্যাবল যুক্ত শব্দগুলো সবসময় অ্যাডজেক্টিভ মানে গ্রহণযোগ্য অ্যাডজেক্টিভ। এখন আসেন 25 নম্বর, ইংলিশ দেশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বলা হলে যে ইংরেজি পৃথিবীর সর্বত্র বলা হয়, তার মানে প্যাসিভ কি হবে এখানে? হ্যাজ স্পোকেন বা স্পিকিং বা স্পিক্স
বা ইজ স্পোকেন, এখানে ইজ স্পোকেন হবে। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুগণ, বাক্যটা হলে প্যাসিভ, বাক্যটা হলে প্যাসিভ এবং সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয়, ব্যক্তি নয় নিষ্ক্রিয় হয়, তো উক্ত বাক্যটি প্যাসিভ সেন্সে গঠন প্রণালী হবে। এখানে ইংলিশ সে নিজে কথা বলতে পারে না, আবার হ্যাজ স্পোকেন এটা হবে না, স্পিক্স এটা হবে না, তার মানে এটা হবে। আপনাকে প্রতিটা বাক্যের গঠন প্রণালী ভেঙে ভেঙে বসতে হবে, তাহলে এগিয়ে যাবেন। এখন 27তম নিয়মটি লক্ষ্য করুন, হুইচ ওয়ান ইজ কারেক্ট। হ্যাঁ, নিচে 4টি বাক্য কোনটি সঠিক লক্ষ্য করুন। অন অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার। তো বন্ধুগণ, অন অফ দ্য ফ্রেন্ডস অর্থাৎ আমার বন্ধুদের মধ্যে একজনের সাথে কিন্তু ইজ বসে। তো নিচে বাক্যটা দেখি, অন অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার। হ্যাঁ বন্ধুগণ, এটাও ভুল শব্দ, কারণ হলো অন অফ মাই ফ্রেন্ডস হবে বন্ধুদের একজন, তাই এখানে এস নাই, তো এখানে কিন্তু এস নাই, এটা ভুল। তার মানে এখানে এস আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ইজ এ কি লয়ার, এটা আমাদের বন্ধুদের মধ্যে একজন হলো আইনজীবী। এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। এখন আসেন যে 29 নম্বর বাক্যটি, যে অফ দ্য 4 বক্স, 4টির বইয়ের মধ্যে দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট। 4টির বইয়ের মধ্যে লাল বইটি হলো সবচেয়ে সস্তা। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি অন অফ দ্য পরে সুপারলেটিভ ফর্ম বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে চিপেস্ট, এটা হবে। কিন্তু চিপার কিংবা মোর চিপার বা চিপ এটা হবে না। অর্থাৎ 4টি বইয়ের মধ্যে ওই লাল রঙের বইটি হলো সবচেয়ে সস্তা, এটা হবে। এখন আসেন 31 নম্বর, শি ওয়াজ ব্লেসড উইথ এ সন। হ্যাঁ বন্ধুগণ, ব্লেসড উইথ হচ্ছে আশীর্বাদ পিষ্ট বা দোয়াকৃত, এটা হবে কখন, ব্লেসড ফর বাই ইন বসবে না। এখন এটা দেখেন, বি ব্লেসড উইথ সামথিং, কোনো কিছু দিয়ে আশীর্বাদ পুষ্ট, তো তাই এখানে কি হবে, আপনাকে ফ্রেজাল ভার্ব কিনা সেটা কিন্তু খেয়াল করতে হবে। এখন আসেন 33 নম্বর, দ্য ফেমিনিন ফ্রম দ্য ওয়ার্ড অথর। তো অথরের স্ত্রীলিঙ্গ কি? হ্যাঁ বন্ধুগণ, স্ত্রীলিঙ্গ হলো অথরেস। অথর হবে না, অথর্স হলো পোরাল শব্দ, কিন্তু অথরেস এটা হচ্ছে সিঙ্গুলার শব্দ, এটা হলো স্ত্রীলিঙ্গ। এটা এইভাবে খেয়াল করতে হবে। এখন আসেন পরবর্তী অংশ আমরা দেখি, লক্ষ্য করেন এখানে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটি সঠিক লক্ষ্য করেন। এখানে হি ডু নট, বন্ধুগণ হির সাথে ডু নট বসে না, হি ডাজ নট নো টু সুইম, সে সাঁতার কাটতে জানে না, তো এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম, সে কিভাবে সাঁতার কাটতে হবে সেটা জানে না। তো বাক্যটি হলো হি ডাজ নট নো হাউ টু সুইম, এটা হবে। এখন আসুন 43 নম্বর বাক্য, সিঙ্গুলার ফর্ম অফ দ্য ডাটা। দাতা মানে তথ্য, দাতা হলো তথ্য, এটা সিঙ্গুলার হলো এটা দাতুম, এটা হচ্ছে সিঙ্গুলার শব্দ। এখন আসেন রাজশাহী ইজ দেশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। তো এখানে উত্তরটা রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। হ্যাঁ বন্ধুগণ, আগেও একটা আলোচনা করেছিলাম যে ওয়ান অফ দ্য পরে সুপারলেটিভ ফর্ম বসে, অ্যাডজেক্টিভের কি ফর্ম বসবে, সুপারলেটিভ ফর্ম বসবে, অর্থাৎ ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। রাজশাহী হচ্ছে চিনি তৈরি করার একটা বড় অঞ্চলের মধ্যে একটি অঞ্চল, তাই ওয়ান অফ দ্য লার্জেস্ট হবে, কিন্তু বাকি 3টা হবে না। এখানে ওয়ান অফ দ্য লার্জার হবে না, ওয়ান অফ লার্জেস্ট হবে না, লার্জেস্ট এটা হবে না, মূলত ওয়ান অফ দ্য লার্জেস্ট এটা হবে। এখন 47 নম্বরটা দেখেন, দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম, আমি তাকে চিনি। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আপনাকে 5টি নিয়ম দরকার, যে হিমটাকে কি হবে, হি হবে। তো হি ইজ, বাক্যটি প্রেজেন্ট এনিমেট টেন্স, তাই ইজ হবে। হি ইজ নোন টু মি, নোনের পর সবসময় টু বসে, এটা মনে রাখতে হবে। বাকি বাক্যগুলো ভুল লক্ষ্য করেন, হি নোন এটা বাক্য হয়নি, হি ওয়াজ নোন টু মি, বাক্যটা প্রেজেন্ট টেন্স, তাই ওয়াজ হবে না। আর আই ওয়াজ নোন সেটাও হবে না, এখানে আই বলে এখানে কথা নেই, এটা বাই যে টু মি অবজেক্টের ঘরে বসবে। এসএসসি গণাওয়াটা সঠিক উত্তর। এখন আসুন পরবর্তী পৃষ্ঠা আমরা যাব, লক্ষ্য করুন এখানে
বাকি অংশগুলো আপনারা দেখুন ইনশাল্লাহ। এইভাবে যদি আপনারা সকল প্রশ্নগুলো যদি রপ্ত করতে পারেন ইনশাল্লাহ দ্রুত এগিয়ে যাবেন এবং পরীক্ষার যেভাবে প্রশ্ন করা হোক না কেন ইনশাল্লাহ পারবেন। এখন দ্যার ইজ দেশ মিল্ক ইন দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসে অল্প পরিমাণ দুধ আছে, অল্প পরিমাণ কি দুধ আছে, তাহলে দ্যার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, কখনো বিগ অ্যামাউন্ট হবে না। গ্লাস তো একটা ছোট জিনিস, সেখানে বিগ অ্যামাউন্ট হতে পারে না। দ্যার ইজ স্মল মিল্ক, ছোট ছোট দুধ এটা হয় না, মাছ মিল্ক এটা হবে না, লিটল মিল্ক। এখন আসেন দ্য অ্যান্টোনিম অফ দ্য ইনসিপিড অর্থ হলো স্বাধীন নির্জীব। এটা উত্তরটা হবে ডাল, নিরস নিস্তেজ নির্বোধ, উত্তরটা কি এটা হবে। ও অ্যান্টোনিম বন্ধুগণ এখানে হলো অ্যান্টোনিম হলো স্বাধীন, নির্জীব হলো এক্সাইটিং হবে, উত্তেজনা পূর্ণ। এক্সাইটিং হলো নির্জীবের এই বিপরীত হলো এটা হবে। এখন আসেন আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, এখানে মানে এর ট্রান্সলেশনটি কি হবে, আমি সন্ধ্যার পরে মোটো বাইরে যাই না, আমি সন্ধ্যার পরে মোটো বাইরে যাই না, আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। হ্যাঁ বন্ধুগণ, কদাচিৎ বাইরে যায় মানে যাই না বলা যায়। তার মানে এখানে খ নম্বরটা উত্তর সঠিক এবং ক নম্বরটা উত্তর সঠিক দেওয়া যাবে। মোটো বাইরে যায় না এটাও কিন্তু সঠিক। দ্যাট মিনস হলো হার্ডলি অর্থ প্রায় না, তাই এখানে দুটি শব্দ সঠিক। আর সন্ধ্যার পরে, হ্যাঁ বন্ধুগণ সন্ধ্যার পরে এটা হবে না, পরে প্রায় এটাও হবে না। এখন আসুন পরবর্তী অংশ লক্ষ্য করুন, এই পাশে আমরা আরো কিছু অংশ আমরা দেখিনি। ৭১ নম্বরটা লক্ষ্য করুন এখানে যে দোজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। হ্যাঁ বন্ধুগণ এখানে রিসিভ শব্দটা হলো গ্রহণ করা, এখানে RACEIB রিসিভ, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং, সঠিক বানান এটা। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটি বাক্য রয়েছে লক্ষ্য করেন এখানে, দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলেট মানে বাদ দেওয়া, একদম মুছে ফেলা বা বাদ দেওয়া ডিলেট, সেখানে উত্তরটি হবে কোনটা লক্ষ্য করুন। অপোজিট, এখানে কিন্তু অপোজিট শব্দ চেয়েছে, অপোজিট শব্দ বাদ দিলে ভিতরে স্থাপন করা বা সেট করা, এটাকে অর্থ হবে। যেমন ইনসার্ট মানে ভিতরে স্থাপন করা বা সেট করা, আর ইনজুরি ক্ষতি করা বা ক্ষত করা, ডিলে বিলম্ব করা, ট্যাপ মানে ফাঁদ। তো এখানে বোঝানো হলো বিপরীত শব্দ কোনটি, বিপরীত শব্দ হলো ডিলেটেড, ইনসার্ট এটা হবে। হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি 2000 এখানে লক্ষ্য করুন 2019 সালে 108টি জেলা অনুষ্ঠিত যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। হ্যাঁ বন্ধুগণ আমাদের সাথে থাকুন, এইভাবে আমরা টোটাল আলোচনা করব। 43টি প্রশ্ন এই বইটি দেওয়া হয়েছে, 43টি প্রশ্ন আমরা ভেঙে বুঝে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, প্রতিটি ভিডিও দেখুন ইনশাল্লাহ। এইভাবে যদি আপনাদের দেখতে থাকেন এগিয়ে যাবেন। যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার নিতে পারেন। এছাড়াও রিটেন স্পোকেন গ্রামার উপর আমাদের অন্যান্য বই থেকে প্রায় 700 থেকে 800 ভিডিও লেকচার আছে। আপনারা যে কোনো ভিডিও লেকচার দেখতে চান কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে লিখুন। আর এছাড়া যাদের ভিডিও দরকার তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।